দেন এটাকে আমি আনি, এটাকে আমি ডাইরেক্ট সলিউশন টুল নিয়ে আবার একটু এরকম বাঁকা আছে এদিকে, ঠিক না? এরকম মনে করেন একটু বাঁকা করে দিলাম। এইবার কি আছে, আরটা কি অন্য কিছুটা নিয়ে আসবো নাকি এখান থেকে বানাই ফেলবো? এখান থেকে বানাই ফেলাই। হ্যাঁ দেখেন ভাই কি হলো। আচ্ছা এই যে এটা তো সোজা মনে হইতেছে আমার, দেখি সোজা হইতে পারে আবার কঠিন হইতে পারে, দেখি একটু। হ্যাঁ এটা এরকম আছে তো, এখন এটার প্যারালাল এটা রাখতে হবে। এক কাজ করেন আপনি, আমি একটা নেই, গাইড নেই একটা। হ্যাঁ এটা মনে করেন আমি একটা এটার প্যারালাল একটা গাইড নেই, কারণ এই যে দেখেন এই যে অ্যাঙ্গেলটা যা আছে, এই যে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেল কি প্যারালাল আছে না এটার? হ্যাঁ হ্যাঁ প্যারালাল আছে। আমি একটা গাইড বানাই। হ্যাঁ আগে হাঁটুতে এমন জোরে চিলিক দিয়ে ওঠে মাঝে মাঝে, কি হইতেছে আল্লাহ জানে, আল্লাহ যেন রহম করে। একটা সমান আছে, এটা স্যার মিলছে না, একটু বাদ আছে মনে না? আচ্ছা আমি একটু রোটেটর এটা ঘুরাই। হ্যাঁ একটু কালার চেঞ্জ করেন, এটা বুঝতে সুবিধা হবে। এখান থেকে তো হবে না, ডাইরেক্ট ওপেন করছি তো। লোগো কাজটা আমি কিছুদিন প্র্যাকটিস করছিলাম, বুঝতে পারছেন, আমার অনেক শেখার বাকি আছে। অনেক আছে শুধু লোগো দিয়ে, লোগোর কাজ করে লাখ লাখ টাকা ইনকাম করে, বুঝতে পারছেন, শুধু লোগোর কাজ করে আর কিচ্ছু করে না। মিলছে না এবার? আচ্ছা কোথায় আপনার লোগোটা, কোথায়? এরকম আছে না, এটাকে নিয়ে এইভাবে রাখি। হ্যাঁ মনে করেন আমি এইভাবে রাখলাম, এই একটা এই শেপটাই নেই। হ্যাঁ নাকি বলেন? এটা কপি করে রাখি, যদি দরকার হয় এটা গাইড বানাই দিই। গাইড বাটন ক্লিক করে আমি গাইড এটা কি বানাই দিলাম, গাইড বানাই দিলাম। হ্যাঁ ওকে এবার আমি রোটেট টুলটা নেই, একটু রোটেট টুলটা নিয়ে কাছাকাছি নেই এটা মনে করেন। আচ্ছা হাত দিয়ে ঘুরাই দিই একটু, এইভাবে না, এখানে এভাবে রাখলাম মনে করেন। আর কি একেবারে একেবারে এটার সমান রাখবেন। হ্যাঁ বুঝতে পারছেন, কারণ ওটা প্যারালাল করবো না আমি, বুঝতে পেরেছেন? কিভাবে? পয়েন্টারটা এবার এইখানে দেখাই দিই। মিলছে না পুরোপুরি দাগের সাথে? মিলছে তো মনে হয়। এবার এটা এখানে বসাই আমি, তারপর আর কি এটা একটু বাড়াই না আছে, ঠিক না? সরি
এই পর্যন্ত আছে মনে করেন। এটাকে এখানে লাগাই দিই, হ্যাঁ ওকে। এবার আমি কি করতে পারি, অ্যাঙ্কার পয়েন্টটা নেই, এই অ্যাঙ্কার পয়েন্টটা শিপ ধরে অ্যাঙ্কার পয়েন্ট অথবা পাটটা ধরেও নিতে পারেন। তো এই পাশে একটু আইনা নি, হ্যাঁ মিলাই দিই এভাবে। ভাই কাজটা কিভাবে করলেন একটু আরেকবার দেখান ভাইয়া। এই যে মিলানোর ব্যাপারটা কিভাবে করলেন? কিছুই তো না, আপনি অ্যাঙ্কার পয়েন্টের কাজ পারেন না? ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে, ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ জানেন না এটা? না। এই জাস্ট পয়েন্টটা ধরে এইভাবে নিয়ে আসি, এই ধরে টান দিয়ে নিয়ে আসছে, আর কিচ্ছু না। হ্যাঁ বুঝতে পেরেছেন? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আর কি করা যায়? এটাকে ধরে একটু ছোট বানাই দিই, হ্যাঁ সরি। এরকম থাকবে আর কি। যাতে না একবার বরাবর থাকে, হ্যাঁ এটি খেয়াল রাখবেন। এগুলো বড় করে কাজ করবেন, প্রয়োজনে অনেক বড় করে কাজ করবেন। হয়েছে? এতটুকু রাখি নাকি? এখানে এতটুকু আছে না, চোখের আন্দাজে রাখতেছি আর কি। হ্যাঁ বুঝতে পেরেছেন? এটা একটু ঘুরাই দেই। ধরে এটা নেই, এটা নিলাম মনে করেন। কোনা কোনা যেন না বেড়ায় দেয়, এটা খেয়াল রাখবেন। হ্যাঁ ঠিক আছে, মিলছে না? হ্যাঁ তারপরে কি করবেন? এই গ্যাপটা আর এই গ্যাপটা যত সমান থাকে, ঠিক না? এই যে এই গ্যাপটা, এই গ্যাপটা আর এই গ্যাপটা সমান না, ঠিক না? তাহলে আমার এসে এখানে সমান রাখতে হবে। হ্যাঁ এখানে একটা রোলার টেনে দিই, কন্ট্রোল আর দিই। আচ্ছা এটা ডিলিট করে ফেলাই। গ্যাপটা সমান একটা রোলার টানিয়ে নিলাম, যাতে এই গ্যাপটা এই গ্যাপটা সমান থাকে, ঠিক না? বুঝতে পেরেছেন? হ্যাঁ আবার ডাইরেক্ট সিলেকশন টুল নিই, ওকে।
বেশি আপনি কমাই করবেন, আমি তো আর পুরোটা হুবহু করতেছি না, আপনাকে আমি ধারণা দিচ্ছি। কথা বোঝেননি? অথবা যদি হয় তাহলে এটার উপর বসায় বসা করবেন, হুবহু এটার মতো করতেছি, এটার উপর বসায় বসায় করবেন। হ্যাঁ, আচ্ছা ভাই ঠিক আছে। আমি তো আপনাকে টেকনিকটা দেখাচ্ছি, আমি তো আর হুবহু কপি করতেছি না, বুঝতে পারছেন? এখানে এই যে এই গ্যাপটা আর এই গ্যাপটা সম্ভবত সমান, ঠিক আছে? এই যে গ্যাপটা নাকি এই যে এখান থেকে এই গ্যাপটা আর এই গ্যাপটা মানে সম্ভবত সমান। এখানে ভিতরে সবগুলো গ্যাপ সব। অথবা একটা আর নিয়েও যেই ফোনটা করছে ওই ফোনটা যদি আর নিয়ে এরকম ট্রাই করা যেতে পারতো হয়তো। শিফট ধরে নেই, এখানে একটা রোলার টাইনা রাখি। হ্যাঁ, এটা নিলেই হবে। শিফট ধরে এটা নেই, এটা নেই, এটা এরকম এটা আছে। এখন আপনি আলাদা করে একটু পেন টুলের শেপ নিয়ে নেন। হ্যাঁ, র্যান্ডমলি। ওকে, র্যান্ডমলি আমি একটু শেপ নিয়ে নিই। এইখানে না, সরি, হবে না, আমি এইখান থেকে নিই শেপটা, মনে করেন। র্যান্ডমলি আলাদা করে শেপ নিয়ে নিছি, বুঝতে পারছেন কি বললাম, কি করলাম? কোনা কোনা যেন বাইরে না থাকে। এটা এক একজন হয়তো ও হয়তো অন্যভাবে করছে, বুঝতে পারছেন? এক কাজ 10 ভাবে করা যায়। হ্যাঁ বাকিটুকু আমি পারবো, ট্রাই করবো না, সমস্যা নেই। বাকিটুকু পারবেন, ট্রাই করেন। এটা ট্রাই করবো না পারলে দেখাবো। এটা এরেজার টুলটা মুছে দিই, এটা সিলেক্ট করে অথবা কাইটা দিবেন এটা। হ্যাঁ, অথবা লাইন টেনে এই পাথ ফাইন্ডারটা ডিভাইড করে দিবেন। হ্যাঁ, ওকে। এই তো এরকম একটা কিছু তো ছিল, এখানে একটা লাইন আছে আর একটা রেক্টেঙ্গেল নিতে হবে, ঠিক না? তারপরে এখান থেকে মাঝখান থেকে একটা জোড়া লাগাতে হবে, বাকিগুলো তো সোজা নাকি বলেন? এগুলো ডিলিট করে দিই। লোগো তো হয়তো আমি তো একটা ক্লাসে হয়তো ধারণা দেবো, একটা ইউটিউবে চ্যানেলের নাম দেখবো, লোগো নিয়ে আপনাদের কন্টিনিউসলি যদি লোগো নিয়ে কাজ করতে চান একটা ভালো পরিমাণে একটা প্র্যাকটিস করতে হবে, বুঝতে পারছেন কি বললাম? এক মিনিট,
নি। সেটা বলতে চাইছিলাম। আচ্ছা, টেক্স এর ট্রেডিংটাকে বুঝাইছিলাম না? অল ধরে একটু কপি করি, কন্ট্রোল ডি দিতে থাকি মনে করেন। এগুলো তো দেখাইছিলাম মনে একবার, ঠিক আছে? তো আরেকবার দেখাই, অল্প একটু অংশ বাদ ছিল মনে হয়। তারপরে যে একটা ক্যালেন্ডার ডিজাইনটা দেখাইতে পারি একটু। এই যে আমরা যখন টাইপ টুল থেকে এই যে টেক্সট নিলাম মনে করেন আরো টেক্সট আছে ভিতরে, এগুলো সবগুলো সিলেক্ট করি, কন্ট্রোল এ দেই, কন্ট্রোল সি, এখানে মনে করেন কন্ট্রোল ভি দিলাম, আরো ই করি আমি, কন্ট্রোল ভি দিলাম। মনে করেন এই যে লাল দাগ থাকা মানে কি আরো টেক্সট আছে, এটুকু মানে বলছে, আবার রিপিট করতেছি একটুখানি, আবার মনে হয় কন্ট্রোল ভি দিলাম। এই যে এখানে লাল চিহ্ন থাকা মানে কি এটার ভিতরে আরো টেক্সট আছে, দেখেন। এখানে একটা ক্লিক করি আমি, এই যে দেখেন টেক্সট গুলো এখানে, এটাকে বলে ট্রেড করা, এটা থেকে এটা চলে আসলো, আরো আছে টেক্সট এখানে। আর নাই এরকম আর কি। আবার ইচ্ছা করলে আমি মনে করেন সেগুলো ডিলিট করে দিই, মনে করেন সবগুলো একসাথে আমি ট্রেড করে নিতে পারি, ঠিক না? ক্রিয়েট ট্রেড করে নিলাম মনে করেন এরকম আর কি। তাহলে আমি মনে করেন যে লরমিস অনেক কিছু টেক্সট নিয়ে আসি, কপি দেই, মনে করেন এখানে টাইপ টুল নেই, এই যে কন্ট্রোল ভি দিলাম, এরকম আর কি বিষয়গুলো। মনে করেন আপনি অনেকগুলো পেজের কাজ করবেন, এখানে যাই, নিউতে যাই আমি,
চিজ আচ্ছা প্লেটটা উঠাই দিয়ে এখান থেকে মনে করেন শূন্য দিয়ে দেই এখান থেকে মনে করেন আমি 10টা পেজ নিলাম ওরিয়েন্টেশন এটা নেই মনে করেন আমি 10টা পেজ নিলাম এখান থেকে আচ্ছা এটা তো ব্লিড নেই জাস্ট সেফটি এরিয়াটা নেই একটু মনে করেন এটা তো ব্লিড নেই অবজেক্টে যাই পাথে যাই অফসেট পাথ মনে করেন -5 দিলাম এটা অবজেক্টে যাই পাথে যাই অফসেট পাথে যাই কিভাবে প্রিভিউটা দেখাচ্ছে না কেন অবজেক্টে যাই পাথে যাই অফসেট পাথে আচ্ছা 1 মিনিট আমার একটা ফোন আসছে হ্যাঁ মাহফুজ স্যার ওয়ালাইকুম আসসালাম আচ্ছা কি সমস্যা বলেন আমি তো আপনার ভালো মতো বুঝি না কি সমস্যার কথা বললেন এটা টেক্সটে নিয়ে সেভ করবেন না আপনার কথাটা আসলে আমি ক্লিয়ার না এটা এটা কি কি ফরম্যাটে সেভ করবেন আপনি টেক্সট করবেন আর কি এই যে এখানে যে ডিজাইনটা করছেন এই পুরো ডিজাইনটা আপনি প্রিন্ট করবেন না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে এই ডিজাইনটা সেভ করে কোথা থেকে প্রিন্ট করবেন দোকান থেকে প্রিন্ট করে নিয়ে আসবেন নাকি অনেকগুলো এই ডিজাইন এটা সেভ হ্যাঁ হ্যাঁ এটা পিডিএফ এআই দুই ফরম্যাটে সেভ করেন সমস্যা কি পিডিএফ এআই দুটো ফরম্যাট সেভ করেন বোঝেন নাই আপনি এআইটা নিয়ে দোকানে নিয়ে গেলে প্রিন্ট দিয়ে দিলে পিডিএফটা নিয়ে গেলে প্রিন্ট দিয়ে দিতে পারবে কথা বোঝেন নাই ঠিক আছে আপনি পিডিএফ করে নিয়ে যান এটাকে পিডিএফ করে নিয়ে যান বুঝতে পারছেন কি বললাম দোকানে তো থাকবে সবই এটাকে পিডিএফ করে নিয়ে যান এক্সপোর্টে যাবেন এক্সপোর্ট এসে হ্যাঁ এখান থেকে যে পিডিএফ অপশন আছে তো এক্সপোর্টে যে পিডিএফ নাই দেখি তো এখানটা পাইতেছি না আমাদের কোথায় গেল জেপিজি তো ইয়াই প্রেজেন্টেশন করবেন জেপিজি না আপনি পিডিএফ করবেন হ্যাঁ আর কি ডিজাইনটাই তো আপনার ডিজাইন সহ লেখাটা আপনি প্রিন্ট আউট দিবেন না সেটা বলতেছেন না কি ব্যাপারে কোথায় আছে তাহলে পিডিএফ এর নাই কেন আমি তো বুঝে দাঁড়ান 1 মিনিট প্যাকেজেস ইউজার বোর্ড দিয়ে নিয়ে আমি
ব্যাপার, পিডিএফটা গেল কোথায়? পিডিএফ বলে সেভ এস আছে, সরি এখানে না থাকলে সেভ এস আছে, ঠিক না? আমি এক্সপোর্ট থেকে দেখতেছি, সেভ এস থেকে দেখি। হ্যাঁ ওই যে সেভ এস থেকে আপনি পিডিএফ করে নিয়ে যান, বুঝতে পারছেন নবু সাহেব? হ্যাঁ সেভ এস থেকে পিডিএফ করে নিয়ে যান। আর কি বলতেছেন আপনার কথা? আপনি খালি বারবার এক্সপোর্ট চাই, কি বলতেছেন? কথাটা ক্লিয়ার না। আপনি কোথায় গেছিলেন আমাকে বলেন তো একটু। আমার এখানে তো সেভটা সবই হইতেছে। হ্যাঁ এক্সপোর্টে, হ্যাঁ 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 আবার তো এক্সপোর্ট চাবি, দুইবার এক্সপোর্ট চাবে তো ওখানে। এক্সপোর্ট আবার কি ওই যে নিচে যে একটা লেখা আছে ওইটা না, ওই যে নিচে যে এক্সপোর্ট লেখাটা আছে, এই যে এখান থেকে যদি জেপিজি করতে চান জেপিজি করবেন। আমার এখানে তো সব ঠিক মতোই আছে। ওই সেভ এস থেকে পিডিএফ করে নিয়ে যান। হ্যাঁ ঠিক আছে, সেভ এস থেকে পিডিএফ করে নিয়ে যাবেন। ওকে আমার কথা শোনা যাইতেছে? জি স্যার। আচ্ছা এগুলো একটু কপি করে অবজেক্ট থেকে এডিটে যায়, কপি দে, পেস্ট অন অল আর্টবোর্ডস, সবগুলোতে এখন কপি হয়ে গেছে। ঠিক আছে, এগুলো তো যখন পেস্ট অন অল আর্টবোর্ড দিবে প্রথম আর্টবোর্ডে তো একটা বেশি থাকে হয়ে যায়, এটা তো একটা কপি আছে অতিরিক্ত, এটা এখন ডিলিট করে দেই, এটা অতিরিক্ত কপি হয়ে যায়। সবগুলো আমি সিলেক্ট করি, রাইট বাটন ক্লিক করে গাইড বানাই দিই এগুলো। জি একটু যে টেক্সট দেখলেন না, টেক্সট থ্রেড করছি আমি। হ্যাঁ ওগুলা একটু পরে বসবেন, মনোযোগটা বসে দেখেন, সবই আসবে মাথায়। কথা শেষ হলে তারপর কোশ্চেন করেন। হ্যাঁ দেখেন এখান থেকে মনে করেন আমি কিছু শেপ নিলাম, কিছু আমি এখান থেকে শেপ নিয়ে নিলাম, মনে করেন কন্ট্রোল ডি দেই, অল্ট ধরে দেখেন, এটা মনে করেন 10 পেজ, অনেকগুলো 10 পেজের একটা বই বানাইতেছি মনে করেন, বুঝতে পারছেন কি বানাইতেছি বলেন তো? 10 পেজের একটা বই মনে করেন, ঠিক আছে? আমার কথা কি শুনতেছেন ভাইরা? আমার কথাটা শুনতেছেন নাকি? জি স্যার শুনতেছি। বোবার মতো থাকেন না, দয়া করে কথা বললেন, খালি শিখাই যাবো আপনার রেসপন্স করবেন, এটা তো হবে না। আচ্ছা আমি কতগুলো টেক্সট নিয়ে আসি, এই যে এখানে লরেন্স কপি করে নিয়ে আসি মনে করেন সবগুলোকে। ওই যে আগে যে জিনিসটা দেখালাম মনে করেন অনেকগুলো পেজের বই, আমি সবগুলো সিলেক্ট করে এখান থেকে টাইপে যাই, মেক করে দিই, এটা লিঙ্ক করে দিলাম, এটাকে থ্রেড করে বলে আর কি। ঠিক আছে, এখন মনে করেন আমি অনেক লেখা, এটাকে মনে করেন আমি কপি করে এখানে নিয়ে এসে বসাই দিই, দেখেন কি হয় জিনিসটা। কন্ট্রোল ভি দেই, আবার এখানে দেই মনে করেন কন্ট্রোল ভি দেই। আপনি যদি অনেক টেক্সট নিয়ে কাজ করেন, এগুলো আপনার কাজ বইয়ের অথবা সংবাদপত্রের এই জিনিসগুলো কাজে লাগবে, বুঝতে পারছেন কি বললাম? হ্যাঁ আবার কন্ট্রোল ভি দেই, এখানে মনে করেন আর নাই, এরকম আর কি। থ্রেড করে রাখলে অনেক টেক্সট নিলে
হ্যাঁ, কেউ কিছু বলবেন? এইখান থেকে মনে করেন আমি কি করতে পারি, এটা এটা এরকম করে দিলাম মনে করেন। আবার মনে করেন এখান থেকে আমি কলাম নিতে চাই আগে, অথবা কলাম করে নেওয়া যাবে। টাইপে যাই, এই যে এরিয়া টাইপ অপশন থেকে আপনি যদি 2 কলাম প্রিভিউটা অন করে নিয়ে একটু, এখান থেকে মনে করেন কলাম মনে করেন 2টা 3টা যাই দেন না কেন কলাম সৃষ্টি হবে এখান থেকে। ওকে, দাঁড়ান একটু সময় নিতেছে। এই আর কি, মনে করেন ইলাস্ট্রেটরে আপনারা 200 পেজের অথবা 300 পেজের একটা বই বানানো দরকার, ঠিক আছে? কিন্তু একবারে পেজ নিতে গেলে তো কম্পিউটার হ্যাং করে ফেলবে না? বাইরে আমার কথা কি শুনতেছেন? আমি তো একটা কোশ্চেন জিজ্ঞাসা করতেছি। যদি মন চায় আপনারা ক্লাস থেকে বের হয়ে যান, কোনো সমস্যা নাই, আমি ক্লাস নিব না। আমি কি বলতেছিলাম বলেন তো? আমি যখন কোশ্চেন করবো অবশ্যই উত্তর দিবেন, আমি যখন মাঝে মাঝে কোশ্চেন করে 1টা 2টা করে অবশ্যই উত্তর দিবেন। আচ্ছা স্যার। আচ্ছা, আমি জানি কি বলতেছিলাম। স্যার কম্পিউটার হ্যাং করবো একসাথে দিলে। যদি আমি মনে করেন 100 200 300 পেজ নিয়ে যদি কাজ করতে চাই, দেখা যাচ্ছে আমার এই যে লেখাটাকে যদি একসাথে ইনপুট দিতে চাই, এগুলো তো কম্পিউটার হ্যাং করে কাজ করতে পারবো না। এগুলো তো ইন্ডিজেনে করা যায়, 300 400 500 পেজ নিয়ে কাজ করলো। আর অধিক পেজের কাজের জন্য ইন্ডিজেন সফটওয়্যার, অ্যাডোবি ইন্ডিজেন যেটা আছে, কারণ আপনারা শিখতেছেন ফটোশপ আর ইলাস্ট্রেটর, ঠিক না? এতগুলো পেজ নিয়ে তো কাজ করতে পারবেন না আপনারা একসাথে, হয়তো কম্পিউটার হ্যাং করবো, হয়তো দামি কম্পিউটার হলে আর অনেক পেজ নিয়ে কাজ করা যাবে। ওকে, তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, দেখা যাচ্ছে আপনারা মনে করেন 100 পেজের একটা কাজ একটা বই বানাবেন, সেই ক্ষেত্রে হয়তো 15 পেজ 15 পেজ 15 পেজ এইভাবে সেট বানাবেন, কাজ করবেন। মনে করেন 1 থেকে 15 পর্যন্ত এক সেট পেজ নিলেন, আবার 16 থেকে 30, আবার কত হলো 31 থেকে 45, ঠিক আছে? এইভাবে সেট নিয়ে নিয়ে কাজ করবেন। বুঝতে পারছেন আমার কথা? ভাই এগুলো সেভ করলে কেমন আসবে? সেভ করলে কেমন ওভারভিউটা সোবার ওভারলেটা কেমন আসবে? যে এরকম আসবে, এমনই আসবে। হ্যাঁ সেভ করলে এমনই আসবে। কি ওভার লেখাগুলো কি থাকবে, তারপরে ফাইটে যাবে লেখাগুলো? না, লেখাগুলো ফাটবে কেন? ফাটবে কেন? যা আছে তাই তো থাকবে। আর এই প্রিন্ট দেওয়ার সময় যে ক্রিয়েট আউটলাইন করে দিয়ে করে নেবেন। ক্রিয়েট আউটলাইন করতে পারেন না? ক্রিয়েট আউটলাইন করতে পারেন? বুঝলে গেছি স্যার। এই যে এখানে যে কোনো টেক্সটকে যদি আমরা বলছিলাম যে অন্য এই যে একটা টেক্সট মনে করেন, এই যে এখানে রাইট বাটন ক্লিক করে এই যে ক্রিয়েট আউটলাইন, এটা দিলে কি হয়, আর এই ফন্টটা যদি অন্য এই ফন্ট যদি অন্য কম্পিউটারে নাও থাকে, এটা ভাঙবে না, যা আছে তাই থাকবে, ঠিক আছে? আবার মনে করেন এখানে কন্ট্রোল এ দেই, আবার অনেকগুলো টেক্সট না না, ফটোশপ হবে না, এগুলো ইলাস্ট্রেটরের কাজ, ফটোশপের কাজ না, এগুলো ইলাস্ট্রেটর। হ্যাঁ, প্রিন্ট দেওয়ার আগে অথবা যদি আপনার ওই যে ক্লায়েন্ট যদি প্রিন্ট রেডি ফাইল চায়, সেই ক্ষেত্রে আপনাকে এটা কি করতে হবে, এটা ক্রিয়েট আউটলাইন করে দিতে হবে। আর ক্রিয়েট আউটলাইন সাথে সাথে করে ফেলবেন, একটা কপি করে ওই কপিটার ভিতরে ক্রিয়েট আউটলাইন করবেন। এই মূল ফাইলে ক্রিয়েট আউটলাইন করবেন না কিন্তু, কারণ ক্রিয়েট আউটলাইন করলে ওটা কিন্তু আপনি ইয়ে করতে পারবেন না, আর টাইপ এডিট করতে পারবেন না, ওই লেখাগুলো আর লেখা যাবে না। যেমন এখানে আমি যে লেখাগুলো আছে, যে কোনো সময় আমি কি করতে পুনরায় আমার এই যে মাঝখানে টাইপ ক্লিক করে লিখতে পারতেছি, ঠিক না? পরিবর্তন করতে পারতেছি, বুঝতে পারছেন? আর যদি ক্রিয়েট আউটলাইন করি, এটাতে কিন্তু আর, হ্যাঁ বলেন। ক্রিয়েট আউটলাইন করার পরে এই টেক্সট গুলাকে আর কিচ্ছু করা যাবে না, এটা একের উপরে শেপ হয়ে গেছে, ধরতে গেলে একটা ভাঙা গেছে, এটা টেক্সট নাই আর, এটা একটা শেপ হয়ে গেছে, বুঝতে পারছেন? এগুলা এই যে এগুলাকে শেপ হয়ে গেছে, এই যে ওকে,
এগুলাকে এটা কি ভাই আর রিমুভ করা যাবে না? মানে আমি যদি এটা চাই আবার এডিট করতে সেক্ষেত্রে কি না 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 রিমুভ করা যাবে? এই ডকুমেন্টে থাকা অবস্থায় হয়তো আপনি এখানে কি জানি কয় হয়তো কোন যেটা পিছনে যাই করতে পারবেন, কিন্তু আপনি একবার সেভ করে বেরিয়ে গেলে আবার ঢেকে রিমুভ করতে পারবেন না, এটা আগের অবস্থা আনতে পারবেন না, এটা এডিট মেডিট করা যাবে না, ঠিক আছে? যেই টেক্সট থাকবে সেইটাই, শুধু কালার চেঞ্জ করা যাবে, শুধু কি চেঞ্জ করা যাবে? কালার। ওকে, শুধু কালার, আর কিছু করা যাবে না। কিন্তু সে কারণে কি করবেন, এটা একটা ক্রিয়েট আউটলাইন করলে ক্রিয়েট আউটলাইন সুবিধাটা হচ্ছে আপনি অন্যের কম্পিউটারে যখন দিবেন ওর কাছে যদি ফন্টটা নাও থাকে তাহলে কি এটা আর ভাঙবে না, হ্যাঁ ওপেন হবে। বুঝতে পারছেন কি বললাম? জি ভাইয়া বুঝতে পারছি। ভাইয়া এই যে ইয়েটা পেজটা নেওয়া একটু আরেকবার একটু দেখান তো যে এতগুলো কিভাবে নিলেন, এটা একটু ভাই আমার নেট এখানে অনেক স্লো। দেখাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে পেজ স্যার এখানে আমার কারেন্ট নেই স্যার, এই জন্য স্যার জয়েন করতে পারতেছি না। এটা মোর সেটিংসে যাই। এই যে এখান থেকে 10টা পেজ দিবেন, নাম্বার ওভার আর্টবোর্ড আপনার কয়টা দরকার, যে কটা দরকার সে কটা নেবেন আপনি। হ্যাঁ 5 নিলাম, ব্লিড প্রয়োজন হলে ব্লিড আচ্ছা আগে 5টা নিলাম পেজ মনে করেন, ঠিক আছে? দেখা যাচ্ছে আপনার 60 70 অথবা 200 300 অনেকগুলো। হ্যাঁ বলেন। সাইজ কত দিলেন? 5 পয়েন্ট। আর সাইজ তো এটা আমি একটা ডেমো সাইজটা বুঝাইতেছি, বইয়ের সাইজ তো এটা আপনি যখন কাজ করবেন তখন তো তারাই সাইজ বলে দিবে, এই সিম্পল জিনিসটা বোঝেন না? এটা তো আমি একটা ডেমো সাইজ জাস্ট নিয়ে নিলাম, আমার কথা বোঝেন নি? আমি তো আর একটা বই বানাই আপনাদেরকে দেখাইতেছি না, জাস্ট আপনারা কোন টেক নিয়ে কাজগুলো করবে, যে কোন টেক নিয়ে কাজগুলো করবেন সেগুলো বোঝাচ্ছি। এখানে একটা ডিফল্ট সাইজ আমি ডেমো নিয়ে নিছি A4 সাইজের। হ্যাঁ এটা A4 সাইজ নিয়ে নেন আপনি, এটা A4 সাইজ এখানটা নিয়ে নেন, 11/8.5। মনে করেন আপনি একটা ম্যাগাজিন ডিজাইন করবেন অথবা একটা বই বানাবেন, ঠিক আছে? এটা আপনি যেই সাইজ থাকবে রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করবেন, ঠিক না? স্যার আজকের ক্লাসটা কি বিষয়? আজকের ক্লাসে কি বিষয়? আমার ক্লাসের কোনো বিষয়বস্তু থাকে না, যখন যেটা মাথা আসে সেটাই বুঝাই। স্যার তারপরে স্যার আমি তো ক্লাস করি না আজকে, আর কতক্ষণ করতে পারবো তাও জানি না। কেন আর ইয়ে নাই? স্যার, আমি তো মাত্র জয়েন করছি, আমার এখানে কারেন্ট নেই স্যার এই গতকালকে। ইয়ে নিয়ে নিবেন, ভিডিও নিয়ে নিবেন। জি স্যার, তা তো অবশ্যই নিতে হবে। মোবাইল দিয়ে তো চাইলে জয়েন করতে পারেন কারেন্ট থাকলে। ভাই এখন মোবাইলই আছে, ইয়াটা গো। কারেন্ট ছিল না তো, এই যে কারেন্ট আসবে মোবাইল ইউজ করে। এই যে প্রিন্ট আইটেমে গেলাম, এখান থেকে আমি A4 সাইজ একটা যে কোনো ডেমো সাইজ নিয়ে নিই। হ্যাঁ ওকে, 8.6 এটা নাম্বার আর্টবোর্ড আবার দেখাচ্ছি, মনে করেন 10 পেজ। আপনারা যদি ইয়া করেন, এটা কোম্পানি প্রোফাইল ডিজাইন করেন, দেখা যাচ্ছে 10-12 পেজের, অথবা যদি ম্যাগাজিন যদি ডিজাইন করেন 20-30 পেজের, এরকম তো ঠিক না? ইয়া আপনার পত্রিকার কাজ করতে হলে যেমন ছোট ছোট পত্রিকা আছে 20-30 পেজের কিন্তু কাজ হয়, ঠিক না? কথা বোঝা গেছে আমার? আর অধিক সংখ্যক পেজের ক্ষেত্রে যদি ভালো কম্পিউটারে তো একসাথে নেবেন, যেমন 100 পেজের একটা কাজ করবেন, সেক্ষেত্রে কি করবেন, একবার পেজগুলো নিতে পারবেন, কম্পিউটার হ্যাং করে ফেলবে না? কিভাবে নেবেন বলেন তো, আলামিন সাহেব বলেন তো? আর কি নাও দেখাবো না? আমি বলতেছি কিভাবে, মুখে বলেন, কিভাবে নিব, মুখে বলেন। মনে করেন 100 পেজের আমি একটা বই বানাবো, একটা নৈর্বৃত্তিক বই বানাবো। কি বুঝাইতেছি, কিছু যদি না বলতে পারেন তাহলে আমি কেমনে কি ক্লাস নিব বলেন? আমি কি একলাই বলে যাব নাকি? বলতেছি 100 পেজের যদি একটা বই বানান, আপনি 100 পেজের একটা বই বানান, তা পেজগুলো কিভাবে নেবেন আপনি?
স্যার 10-15 পেজ করে 10-15 করে। হ্যাঁ সিলেক্ট করে নেবেন। হ্যাঁ আপনার সুবিধা মতো হ্যাং করবে। একসাথে মনে করেন 1 থেকে 15 পেজ পর্যন্ত একটা সেট নিলেন, আবার আলাদা ডকুমেন্ট, আবার আলাদা ইয়েতে 16 থেকে 30 পর্যন্ত নিলেন, ঠিক না? আবার আলাদা ইয়েতে 31 থেকে 50 এরকম করে কটা পেজ নেবেন? 100টা পেজ নেবেন, ঠিক না? যদি 100 পেজের বই বানান, একবার নিতে গেলে কেন নিব না একবারে? একবারে নিলে স্যার হ্যাং করবে। কম্পিউটার হ্যাং করতে পারে হ্যাঁ হ্যাং করবেই, কম্পিউটার হ্যাং করতে পারে মানে কি? ইলাস্ট্রেটরে এত পেজ নিয়ে কাজ করা যায় না, এটা ইনডিজাইনে কাজ করা যায়। এই যে আবার দেখাচ্ছি, যে মাহফুজা দেখতে চাইছেন না? এই যে মনে করেন এটা একটা ইয়া নিলাম, আমি একটা গাইড বানাই, এটাকে পাতে যাই, অফসেট পাতে যাই, একটু গাইড বানাই, হ্যাঁ মাইনাস দিয়ে গাইড বানাই, সবগুলো সিলেক্ট করে এডিটে যাই, কপি দেই, পেস্ট অন অল আর্টবোর্ডস। ওকে, এই সবগুলো এখন কপি হয়ে গেছে। কিন্তু দেখেন আমি একটু ইয়া করে দিই, এটা তো যেহেতু ইয়া এখান থেকে কাজটা করছে, এখানে প্রথম আর্টবোর্ডে একটা বেশি থাকে, ঠিক না? একটা বেশি থাকে মানে এখান তো অতিরিক্ত একটা কপি হয়ে যায়। প্রথমটা তো অফসেট পার্ট করে নিছি, সবগুলো ধরে রাইট বাটন ক্লিক করে এগুলোকে মেক গাইড দিয়ে গাইড বানাই দিই, লক করে দেই। এবার মনে করেন এখন এই কাজটা কেন করবো? যে আমি যে থ্রেডটা লিঙ্কটা, এই থ্রেডটা কেন করবো? একজন একটু আমি বলি না, যেটা কেন করবো বলতে পারবো একটু বুদ্ধি করে? কেন করবো এই কাজটা? তো পৃষ্ঠাগুলো কি লেখাগুলো কি সিরিয়াল মতো আসবে? হ্যাঁ না, সেফটি এরিয়া তো থাকবে। মনে করেন আমি এই কাজটা, আমি যে থ্রেডটা করতেছি সবগুলো সিলেক্ট করে কেন করবো একটু বলতে পারবেন কেউ? লেখাগুলো সিরিয়াল মতো আসার জন্য। হ্যাঁ, লেখাগুলো তো সিরিয়াল মতোই আসবে, ঠিক আছে। এখন তো মনে করেন আমি, আমারও তো মনে করেন ক্লায়েন্ট তো আমার একটা টেক্সট গুলো একটা এমএস ওয়ার্ডে লেখাগুলো দিয়ে দিবে, ঠিক না? লেখাগুলো এমএস ওয়ার্ডে দিয়ে দিবে না? কিসে দিয়ে দিবে? এমএস ওয়ার্ডে দিয়ে দিবে, অনেকগুলা টেক্সট দিয়ে দিবে হয়তো, ঠিক আছে। আমি যদি মনে করেন একটা করে ওই যে একটু করে নিলাম, আবার একটা পেজে বসাইলাম, আবার একটু নিলাম, আবার একটা পেজে বসাইলাম, এইভাবে গেলে আমার অনেক সময় লাগবে না? জি স্যার। তাহলে আমি যদি মনে করেন এমএস ওয়ার্ডে যত টেক্সট আছে, এমএস ওয়ার্ডের মনে করেন 100 পেজেরও যদি টেক্সট থাকে, সবগুলো আইন না আমি ওটার ভিতরে একটা বসাই দিলাম, বসাই দিয়ে পরগুলো ট্রেড করে দিলাম, তাহলে পরবর্তীতে অটো চলে যাবে না লেখাগুলো? আমার কথাটা বোঝা গেছে আমি কি বুঝাইতে চাইতাছি? তাহলে ভাই মানে মূলত বারবার বসানো লাগবে না, একবার বসাইলে অটোমেটিক্যালি একবারে সব পৃষ্ঠা আসতে যাবে। হ্যাঁ, জাস্ট পরে একটু সাজানো গোছানো লাগবে আর কি, এই কাজটা আপনার করা লাগবে, ঠিক না? সাজানো গোছানোর কাজটা আপনার করা লাগবে। বুঝা গেছে আমার কথা? আমি কি করতেছি, বোকার মতো কাজ করতেছি। এই যে এগুলা কিন্তু আপনাদের মডিউলে নাই, বুঝতে পারছেন? তবে আপনাদেরকে দেখাইতেছি যাতে আপনারা উপকৃত হন। অনেক সময় যদি ফাইবারে কাজ করতে চান, দেখা যাচ্ছে কোম্পানি প্রোফাইল অথবা 15-20 পেজের যদি কাজ করতে চান, এগুলো হয়তো উপকার লাগতে পারে আপনাদের। বুঝতে পারছেন কি বললাম? জি স্যার। কন্ট্রোল ডি দেই, এটা স্টক নিলে হবে। আমি যে শেপ নিতেছি ব্যাপারটা এরকম না, স্টক নিলে একই জিনিস। হ্যাঁ ঠিক আছে, এই যে এখান থেকে যদি আমি স্ট্রোকও নিই একই কথা, হ্যাঁ একই কাজ করবে। ওকে, এই সবগুলো মনে করেন আমি ইয়া করে সিলেক্ট করলাম, থ্রেড যে ক্রিয়েট, হ্যাঁ এইভাবে করে রাখলাম। এখন আমি মনে করেন এমএস ওয়ার্ড বা টেক্সট সাইন না বসাই দিলে আমার সবগুলো একসাথে বসে যাবে, ঠিক না? নাকি? জি স্যার। কারণ ক্লায়েন্ট তো আপনাকে এমএস ওয়ার্ডে টাইপ করে দেবে, ও তো আর ইলাস্ট্রেটর কাজ করে দিবে না, দিবে? আর প্রেসে কি এমএস ওয়ার্ডে প্রিন্ট হয়? প্রেসে তো প্রিন্ট হয় যে ইলাস্ট্রেটর, ইনডিজাইন এইসব ইয়ার থেকে প্রিন্ট আউটপুট সেটআপ দিয়ে। বুঝতে পারছেন কি বললাম? জি স্যার। কন্ট্রোল ভি দেই, হ্যাঁ টেক্সট এখানে কম আছে, ঠিক না? পেস্ট করে আরো বসাই এখানে, নাকি বলেন? হ্যাঁ জি স্যার। কন্ট্রোল ভি দিয়ে দেই,
এখানে কন্ট্রোল ভি দিয়ে দিই। তারপরে সংবাদপত্রে কাজ করতে গেলে এগুলো 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 তো লাগবেই, ঠিক না? কন্ট্রোল ভি দেই, কন্ট্রোল ভি দেই। আর বাংলা ইংলিশ দুইটা টাইপই শিখে নেবেন, টাইপিংটা শিখে নেবেন। এইসব কাজ করতে গেলে টাইপিংটা বিশাল একটা সাপোর্ট দেয়। না দেখে টাইপিং, বাংলা টাইপে ঝামেলা। বাংলা ইংলিশ দুইটাই। ইংলিশ না দেখে পারেন? হ্যাঁ মোটামুটি পারি। ভালো তো ভালোই। আচ্ছা মনে করেন এগুলো আবার এগুলো এগুলো ধরে আবার যদি আপনার কলাম করার প্রয়োজন মনে হয়, ঠিক না, কলাম করে নেবেন। এই যে এখানে যাব, এগুলো কলাম যে পরে করতেছি ব্যাপারটা এরকম না, আপনি ইচ্ছা করলে আগেও কলাম করে নিতে পারবেন, ঠিক আছে? এগুলো সবকিছু আপনাদের ঘাটাঘাটি করে বাইর করতে হবে। সবই যদি দেখাই আমার দেখাই দিত তাহলে কেমন কি? এই যে কলমটা এখন করতেছি ইচ্ছে করলে আগেও করে নিতে পারবেন। হ্যাঁ ওকে। এই যে মনে করেন এটা সিলেক্ট করলাম, সবগুলো সিলেক্ট করে নিয়ে এভাবে সবগুলো সিলেক্ট করলাম মনে করেন। আর ওই যে পিএনজি ইমেজ রিপ্লেসমেন্ট একবার দেখাইছিলাম, ওটা মনে আছে? ওই যে ইমেজটা লেখার ভিতরে একদিন দেখাইছিলাম, ইমেজ রিপ্লেস ইয়াত লেখার ভিতরে। জি স্যার মনে আছে স্যার, ওই টাইপ টুল দেখাইতে স্যার দেখাইতে হ্যাঁ ওই লেখাটা আর কি স্যার ইমেজের চতুর্থ পাশ দিয়ে চলে আসে হ্যাঁ হ্যাঁ। স্পেসিফাই। এই যে এরকম কলাম আকারে লেখেছে, এখানে কলাম দেখাই দিতে হবে আর কি, এই আর কি। হ্যাঁ এখানে মনে করেন সবগুলো সিলেক্ট করে নিচ্ছে, তো ইচ্ছা করলে আপনি কলাম কলাম যদি সবগুলোকে না করতে চান, তো যেই কটা ঘরে কলাম, যেই কটা পেজে কলাম করা দরকার জাস্ট ওই কটা পেজ সিলেক্ট করে নেবেন। মনে করেন আমার এই যে এখানে এই কটা এই দুইটা পেজ কলাম করা দরকার, জাস্ট এই ডাইরেক্ট করে এই দুইটা পেজ সিলেক্ট করে নেবেন। হ্যাঁ এরকম আর কি। এটা আগে অ্যাপ্লাই করেছে, সব হয়ে গেছে, আমি তো সবই সিলেক্ট করছিলাম, সেই কারণে সবগুলোতে কলাম হয়ে গেছে, ঠিক আছে? এই যে এই দুটাতে নাই, আপনার এই দুটাতে দরকার, এই দুটা কি করবেন? সিলেক্ট করে নেবেন আলাদা আলাদা করে। মনে করেন এই দুটো আপনার কলম দরকার, এগুলো দরকার না, তাহলে কি করবেন? এই দুটো সিলেক্ট করে নেবেন। বুঝে গেছে আমার কথা নাকি? এই আর কি। এই যে মনে করেন সবগুলো পেজে, মনে করেন এই পেজে কলম করা দরকার, জাস্ট এই পেজে ক্লিক করে এটা ক্লিক করে তারপর জাস্ট এটাতে কলম করবেন। এই দেখা শুধু এখন এটাতে ক্লিক সিলেক্ট করে নিলেন না, জাস্ট এটাতে কলম হবে এখন। বাকিগুলো তো হয়েছে, এগুলো তো হয়েছে, এরকম আর কি বিষয়গুলো। তাহলে ছবির এটা দেখাই দিতেন। পিএনজি ইমেজ রিপ্লেসটা এতগুলো পেজ তো নিতেছি কেন? আমার তো এতগুলো দরকার নেই। মনে করুন লেখার ভিতরে আপনাদের ইমেজ রিপ্লেস করার প্রয়োজন হবে, সেই ক্ষেত্রে কি করবেন? আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফটোশপ থেকে পিএনজিতে সেভ করে নিয়ে আসবেন। হ্যাঁ কিছু কিছু ব্যাকগ্রাউন্ড আমরা ইলাস্ট্রেটর দিয়ে করতে পারবো সলিড কালারের, সেটা দেখাচ্ছি। ডেস্কটপে যাই, এসে এখানে রাখি। মনে করেন এটা এমবেড করে দেই। নিচের কালো কালারটা উঠাই দেয়, মনে করেন ক্রপ করে
অ্যাপ্লাই দিয়ে দিই মনে করেন। এখান থেকে এই যে ইমেজ ট্রেসের এখান থেকে এই যে হাই ফিডেলিটি দিয়ে দিই, এক্সপ্যান্ড করে দিব। তারপর এই সলিড কালারের এরকম করতে আমরা ইমেজকে সহজেই ভেক্টর গ্রাফিক পরিণত করতে পারবো এবং ব্যাকগ্রাউন্ডগুলো এইভাবে রিমুভ করতে পারবো। এখানে এক্সপ্যান্ড করে আনগ্রুপ করে দিই। ভিতরে একটু সাদা কালার আছে, এটাকে ডিলিট করে দিই। এখান থেকে এসে অল ধরে আচ্ছা লাল কালার নিলাম। মনে করেন এরকম একটা ইমেজ, মনে করেন আপনার পিএনজি ইমেজ তো ফটোশপ থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পিএনজি করে নিয়ে আসবেন। মনে করেন কিছু টেক্সট নিয়ে আমি এই যে দেখেন এটা নিলাম, মনে করেন এই এই মানচিত্রের উপর ক্লিক করলাম, অবজেক্টে যাব, টেক্সট র‍্যাপ থেকে এখানে মেক দিয়ে দিই। দেখেন এখানে লেখাগুলো চারিদিকে বর্ডার অনুযায়ী ছড়াই গেছে। বুঝতে পারছেন কি করলাম? আবার যান অবজেক্টে, টেক্সট ওয়ার্পে, টেক্সট র‍্যাপ অপশনে যে এখান থেকে আমি ইচ্ছা করলে এই বর্ডারটা এরিয়াটা আর বাড়াতে কমাতে পারবো। হ্যাঁ, ওকে, একই জায়গা ওইখানেই আছে অপশনটা অ্যাপ্লাই করার পরে। করেন এতটুকু। এখন নিচের লেখা যাবে কেন? নিচের লেখাগুলো চারিপাশে চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, সরে গেছে আর কি। ঠিক আছে, যেই ধরনের ইমেজ নেবেন ওইভাবে আর কি জিনিসটা অ্যাপ্লাই হবে। আপনি যেই ধরনের ইমেজ নেবেন আর কি। মনে করেন একটা শেপ নিই আমি, এরকম একটা শেপ নিই। হ্যাঁ, ঠিক আছে, অবজেক্টে যাই, টেক্সট ওয়ার্পে যাই, টেক্সট ওয়ার্পে যাই, মেক দেই। ওকে, আবার অবজেক্টে যাই, টেক্সট ওয়ার্পে যাই, টেপ অফ অপশন। ওকে, এত যতটুকু দেখাইলাম এতক্ষণ এগুলো প্র্যাকটিস করেন এখন। হ্যাঁ, আচ্ছা স্যার, যতটুকু দেখলাম ততটুকু প্র্যাকটিস করেন। সমস্যা হলে বলবেন আমাকে। এতক্ষণ যা দেখাইছি বাকিগুলো কিন্তু মাল্টি কালার রেখে কিন্তু এভাবে ব্যাকগ্রাউন্ড এখান থেকে রিমুভ করা যাবে না। ফটোশপ থেকে করে পিএনজি করে নিয়ে আসতে হবে। আমার কথা বোঝা গেছে? এই সলিড কালার এখানে যদি অনেক কিছু একসাথে থাকে তাহলে কি করা লাগবে বললেন? আপনার তো পিএনজি ইমেজ দরকার, ব্যাকগ্রাউন্ড সারা ইমেজ দরকার। ব্যাকগ্রাউন্ড রিমুভটা ফটোশপ থেকে করে নিয়ে আসবেন। ঠিক আছে? আর এই সলিড কালার তো এটা এখান থেকে করা যাবে। যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা শুধু এক কালার না, সাদা কালার, এটা এখান থেকে করে নিই। সলিড কালারের ক্ষেত্রে এরকম করা যাবে। আর নিচে তো একটা অন্য কালার আছে, অন্য কালার আছে না এখানে সাদা কালারের নিচে নাকি? এটা একটু ক্রপ করে আমি একটু ছোট করে নিই। হ্যাঁ, ঠিক আছে। রাইট বাটন ক্লিক করলে ক্রপের অপশনটা আসে ইয়াতে, দেখেন এই যে ইমেজের উপর রাইট বাটন ক্লিক করলাম, এই যে ক্রপ ইমেজ। হ্যাঁ, ওকে,
হ্যাঁ এই কালো কালারটা একটু ই করে দিই, হ্যাঁ এক কালার নিয়ে আসে আজকে ব্যাকগ্রাউন্ডটা আর কি। কারণ এই ইলাস্ট্রেটরে এই অটো ট্রেসটা, এগুলো তো অটো ট্রেস, এগুলো তো ম্যানুয়াল ট্রেস না। এক কালারের ক্ষেত্রে ভালো কাজ করে আর কি, অন্য কালার নিলে নষ্ট হয়ে যায়, একটা না কিছু অ্যাপ্লাই হয় কিন্তু নষ্ট হয়ে যায়, বুঝতে পারছেন? এটা নিলাম, হাই ফিডেলিটি এটা দিলাম, এখান থেকে এক্সপান্ড করলাম, এক্সপান্ড করার পর আনগ্রুপ করে দিই। হ্যাঁ জি, হাই ফিডেলিটি ফটো দিলে কি হয়, মানে ইমেজ রেজোলিউশনটা ভালো থাকে? হ্যাঁ রেজুলেশনটা একটু ভালো থাকে। এগুলো তো হবে এক একটা অ্যাপ্লাই হয়, বুঝতে পারছেন? যেমন 2 কালার 3 কালার থাকলে এগুলো দিয়ে দেখবেন কেমন হয়। হ্যাঁ একটা ইমেজে যদি বেশি কালার নাই, অনেকগুলা কালার না, মনে করেন একটা দুইটা কালার যদি থাকে তখন অ্যাপ্লাই করে দেখবেন কেমন আসে। হ্যাঁ বুঝতে পারছেন? আমরা এটা না, আমরা এটা দিই। হ্যাঁ এগুলো সবগুলাই আপনার অটো ট্রেস, এগুলো সবগুলাই কি অটো ভেক্টর তৈরি হয়ে যাবে ক্লিক করলে এই অপশনটা। বুঝতে পারছেন কি বললাম? এক এক ইমেজে এক অপশনটা ভালো কাজ করে। জি এই সলিড কালারও আমি বলতেছি, এখন এত পেছানোর দরকার নাই, জাস্ট একটা সলিড কালারের একটা ইমেজ নিবেন, ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে হাই ফিডেলিটি দিবেন, ঠিক আছে? হাই ফিডেলিটি দিয়ে এখানে এক্সপ্যান্ড করে দেন, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নেন, এটা সরাই দেন। হ্যাঁ ভিতরে হয়তো অন্য কালার আছে, এটা ম্যাজিক ওয়ান টুল দিয়ে ক্লিক করে কিবোর্ডে ডিলিট প্রেস করে দেই, এখান থেকে এসে এক করে দিই। আমি মনে করেন এটা আমি ইউনিট করে দিলাম। হ্যাঁ কালারটা চেঞ্জ করে নেই, এই আর কি। এখন আমি কাজ করেন টেক্সটের উপর বসাই, ওখানে যান, টেক্সট নিয়ে আসেন, পারবেন না এখন? ওখানে হাই ফিডেলিটি দিবেন আর জাস্ট ওখানে ইয়ে করবেন, এক্সপ্যান্ড করে জাস্ট আনগ্রুপ করবেন, ব্যাকগ্রাউন্ডে সরাই দিবেন, আর কোনো কাজ নেই। হ্যাঁ ইমেজ ট্রেস থেকে জি জি হ্যাঁ বলেন। ফটোশপে কিভাবে এটা ব্যাকগ্রাউন্ড ইয়ে করে কেটে ওই যে আপনার পিএনজি ফরম্যাটে নিয়ে কালকে আমি বললাম না কিভাবে নিবেন, কালকে তো বলছি। আপনি যে ক্লিপিং পাতে ওটা দেখেন নাই? আপনি ক্লিপিং পাতে ওটা দেখেন নাই, মনে আছে? হ্যাঁ আমি যে কালকে ভুইলা গেলে তো হবে না, আমি আপনি ক্লিপিং পাতের ইমেজ দিয়ে দিছি না, ওগুলো আপনি প্র্যাকটিস করবেন না কেন? আপনি যদি বাসায় দেখতেন তাহলে তো কোনো সমস্যা ছিল না। আমি কালকে এই যে ক্লিপিং পাতের ইমেজগুলো আপনাদেরকে দিয়ে দিছি না? জি স্যার। ওখানে আমি কালকে বলছি না, পিএনজি টেনজি অনেক কথা বলছিলাম না কালকে? আমি তো গ্রুপে দিয়ে দিছি, এমন তো না যে আপনাদেরকে আমি গ্রুপে দিয়ে দেই নাই। এই যে ক্লিপিং পাতের কালকে সুন্দর করে বুঝাই দিছি কিভাবে কি করবেন, বুঝাই টুজাই, তারপর বলছি যে আপনারা এগুলা এই ইমেজগুলো প্র্যাকটিস করবেন। এটা বলছি না আলামিন সাহেব গতকালকে? জি স্যার, আমি কয়টা করছি। পিএনজি কিভাবে করতে হবে বলুন তো? পিএনজি স্যার ক্লিপিং পাথ করে তারপর সেভ এসে দেয়া পিএনজি সেভ করব। প্রথমে কি করে নেবেন? আগে ব্যাকগ্রাউন্ডের নিচে চোখ দুটো অফ করে নেবেন, বললাম না আমি? হ্যাঁ স্যার, চোখ সেগুলো বলা লাগবে। একটা ক্লাস করানোর পরে যদি বাসায় এগুলো ওপেন করতেন তাহলে একটা আপনি হয়তো রাগ হইতাম না। এগুলো তো আপনি ওপেনই করেন নাই, ইমেজগুলো তো ওপেনই করেন নাই। এটা কি পাত করা আছে? এটা পাত করা নাই।
কোনটার পাত করা ছিল, কোন এটার পাত করা ছিল, ঠিক না? স্যার এটা করে পাত, এটা পাত করে স্যার। হ্যাঁ, এটা জাস্ট যদি আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে বলে, ঠিক না? যদি ক্লিপিং পাত করে দিতে বলে জাস্ট এই অবস্থায় পেন টুলটা পাত করে, পেন টুলটা পাত করে এখান থেকে ওয়ার্কিং পাত থাকবে। হ্যাঁ, যদি পাত করে দিতে বলে, যদি ক্লিপিং পাত করতে বলে, শুধু ক্লিপিং পাত করতে বলে, শুধু ক্লিপিং পাত করতে বলে কি করবেন বলেন তো? পাত করে সেভ করে তারপরে স্যার জিপিজিতে দিয়ে দিবেন। হ্যাঁ, সেভ এস থেকে জেপিজিতে দিয়ে দিবেন। আর যদি বলে আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে, সেই ক্ষেত্রে কি করবেন? স্যার যে কালার চাইবো স্যার ওই কালার দিয়ে দেব। আবার এটা কিনা এটা তো এটাতে কিন্তু আবার করতে হবে, একটা জেপিজি পিএইচডি ফাইলে সেভ করতে হবে, ঠিক না? এটা কি করতে হবে? একটা পিএইচডি ফাইলে সেভ করতে হবে, নাকি বলেন? হ্যাঁ, আর যদি বলে আপনাকে পিএনজি করতে হলে আবার কি করতে হবে? সবই কিন্তু লাগবে এগুলো আপনার। যদি পিএনজি করতে বলে এই নিচের চোখ দুটো অফ করে দিব, ঠিক না? নাকি একেবারে এরকম ট্রান্সপারেন্ট রাখবো, এরকম ট্রান্সপারেন্ট রাখবো। ফাইলে যাব, সেভ এসে যাব, এখান থেকে পিএনজি নিব, নাকি পিএনজি নিয়ে এখানে সেভ দিয়ে দিব। সেভ দিয়ে ওই যে আপনি যদি এখন ইলাস্ট্রেটর যদি আপনার ওই যে টেক্সটে যদি এই যে মনে করেন এই যে এখান থেকে চারিদিকে বর্ডার অনুযায়ী লেখাগুলো হবে, তাহলে এইভাবে পিএনজি করে নিয়ে যাবেন এখান থেকে। হ্যাঁ, নাকি বুঝতে পারছেন আমার কথা, নাকি বোঝেন নাই? কোথায় আছে জানি ইমেজটা? আবার সেভ করি। এগুলো যদি ঘাটাঘাটি না করেন, আমি কি করে না হচ্ছে তো মাথা থেকে পুরাই আউট হয়ে যাবে। দুইটা ক্লাস পর পরই আমার বলবেন ওটা দেখান তো, ওটা দেখান তো, ওটা দেখান তো, আমার তো মাথা খারাপ হয়ে যাবে। তাহলে যখন যেই কাজটা দিবে এটা করলে তার কোনো সমস্যা হয় না, সেটা আপনি 100 বার জিজ্ঞাসা করেন আমাকে। কোথায় গেল আল্লাহ জানে। হ্যাঁ, কোথায় গেছে? ও ওইখানে গেছে না, ওইখানে গেছে। দেখে হয় কিনা। হ্যাঁ, এটা তো হওয়ার কথা, না হওয়ার তো কিছু নাই। এটা সিলেক্ট করলাম, মনে করেন অবজেক্টে যাব, টেক্সট র‍্যাপ মেকে দেই। দেখছেন এই যে হইছে না এখন? আরে আপনি যদি সলিড কালার কিছু হয় এখান থেকে হয়তো ভেক্টর ট্রেস করে হাইফেডেল দিয়ে করা যাবে। আর এইসব মাল্টি কালারের ক্ষেত্রে তো আর হ্যাঁ বলেন, টেক্সটগুলো যখন আপনি টান দেন তখন অটোমেটিক্যালি এগুলো টেক্সটগুলো টেস্ট হয়ে যায়। আবার দেখাচ্ছি কোনটা। আর কি যে চারিদিকে বর্ডারটা যে আসতেছে, না না টেক্সটগুলো যখন আপনি হ্যাঁ হ্যাঁ বসাইলেন তো হ্যাঁ এটা সিসি 2014 তো হয়তো অটোমেটিক হয় না, 19 হয়তো 17 এগুলো তো অটোমেটিক টেক্সটগুলো চলে আসে, ঠিক আছে? 2014 তো হয়তো অটোমেটিক হয় না, কিন্তু এইসব সিসি আপনার 2019 এটা কি হয়, এটা অটোমেটিক চলে আসে। হ্যাঁ, বুঝতে পারছেন কি বললাম? লাস্ট যেটা কপি করা ওটা অটোমেটিক্যালি চলে আসে নাকি?
হ্যাঁ হ্যাঁ একটা ডিফল্ট টেক্সট চলে আসে। এই যে এটার কথা বলতেছেন না, এই যে এটা অটোমেটিকলি, এই যে অটোমেটিক চলে আসে, জি জি অটো চলে আসে। এটা আগের ভার্সন হয়তো চলে আসে না, 2018 হয়তো চলে আসতে পারে, কিন্তু সিজি 2014 এগুলো তো চলে আসে না। আর দয়া করে আমি কি কাজগুলো দিই এগুলো একটু খেয়াল রাখবেন। এই কাজগুলোকে আমি মার্কেট প্লেস বেস আপনাদেরকে শিখাচ্ছি, এগুলো আপনারা দয়া করে একটু কাজ করেন। এগুলো কোনো খাম খেলি না যে আপনারা শিখাচ্ছি আপনি মার্কেট প্লেসে কাজ করবেন না, সময় দিবেন না। আপনাদের কি প্র্যাকটিস করতে দিব আমি, নিয়ম হচ্ছে আপনাদেরকে প্র্যাকটিস করতে দিয়ে, এই সিম্পল জিনিসের কারণে আমি আপনাদেরকে প্র্যাকটিস করার সুযোগও করতে পারি না, আপনারা আমার কিছু জিজ্ঞাসা করতে পারেন না। আপনারা পারতেছে কি না পারতেছেন বুঝতে পারি না। এখন প্র্যাকটিস করেন 10 মিনিট, না পারলে আমাকে জিজ্ঞাসা করেন। আচ্ছা আমার কথা কি শোনা যাইতেছে? জি ভাই ভালো লাগছে। একইভাবে ওই ক্যালেন্ডার ডিজাইনের জন্য ইয়েতে ঢোকেন, গ্রাফিক রিভারে ঢোকেন। ক্যালেন্ডার লিখে সার্চ দেই, দেখেন সাইজটাই সব এখান থেকে দেখে নেবেন। আর কাজ করার সময় ক্লায়েন্ট যেই সাইজ বলবে ওটা ওই সাইজই করবেন। আর আপাতত এখান থেকে এই সাইজগুলো নিয়ে নিয়ে প্র্যাকটিস করবেন, এই সাইজগুলো নিয়ে নিয়ে। এই যে এখানে দেখেন প্রিন্ট ডাইমেনশন কতটাও আছে, এটা 8.2। হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে না, স্ক্রিন দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে? এই যে দেখেন ক্যালেন্ডার ডিজাইনের জন্য বিভিন্ন সাইজের ক্যালেন্ডার আছে।
এখান থেকে আমার প্রিন্ট ডাইমেনশনটা নেব 8.2 * 5 আরো অনেক ডাইমেনশন আছে আমরা এই সাইজটাই নেই মনে করেন ক্যালেন্ডার ডিজাইন কোন সোজা শেপগুলো একটু ইজি থাকে খালি গুলো নাম্বারগুলো নেওয়া একটু আর কি এটা ওই ইয়াটা এরিয়া টাইপ অপশনটা নিতে হয় বুঝতে পারছেন দেখেন আমরা এখানে কত আছে প্রিন্ট ডাইমেনশন 8.2 * 5 জাস্ট আমি ইয়াটা নিয়ে দেখাচ্ছি কালকে হয়তো আরেকটু ডিটেইলস দেখাবো আজকে একটু দেখেন বাসায় এগুলো প্র্যাকটিস করবেন আমার প্রিন্ট ডাইমেনশন কত দাও আছে 8.2 * 5.8 উইথ আর হাইট ইঞ্চি আর হচ্ছে 5.8 ইঞ্চি এখান থেকে আমি 300 দেই সিএমআই কে ব্লেডও নিয়ে নেন প্রয়োজন নাই জাস্ট আমি ব্লেড নিয়ে নেই ব্লেডও নিয়ে নেবেন আমি জাস্ট সেফটি এরিয়াতে নিলাম অবজেক্ট পাথ অফসেট পাথ -5 দিলাম এখানে মনে করেন রাইট বাটন ক্লিক করে গাইড বানাই দিই এখানে টাইপ টুলে নেই একটা এরিয়া দেখাই দিই ডিলিট দিয়ে দেই ওকে এখানে যাই এরিয়া টাইপ অপশনে যাই এখানে প্রিভিউটা অন করে নিয়ে মনে করেন আমার একটা ক্যালেন্ডারের ক্ষেত্রে কলাম কয়টা থাকতে পারে যদি আমি সহ হিসাব করি কলাম কয়টা থাকতে পারে সর্বোচ্চ ম্যাক্সিমাম 1 2 3 4 5 যদি ডেটের নেই ম্যাক্সিমাম 5টা অথবা 6টা ঠিক না 6টা কি থাকে 1 2 3 4 5 6টা থাকতে পারে ঠিক না আর ডেট শো নিলে আরেকটা র বেশি হবে আর কি রর কথা বলতেছি যে র সারি আর কি মনে করেন ম্যাক্সিমাম হয়তো 7টা থাকতে পারে অথবা 6টা নিলে হবে এখানে 6টা মনে করেন 1 2 3 4 5 6 এখানে 6টা মনে করেন 1 2 3 4 5 6 7 যা হোক এটা আপনারা বুঝতে পারবেন আপনি এখানে আমি মনে করেন 6টা নিলাম আর হচ্ছে কলাম 7টার বেশি হবে না আচ্ছা একটু ক্যান্সেল দিয়ে নিই এখানে কন্ট্রোল আর দেই এটা পিক্সেল করে নেই টাইপ এরিয়া টাইপ অপশন এটা 6টা দিই এখান থেকে 7টা দিই স্পেসটা কমাই দিই আমি গাটার হচ্ছে এই রো থেকে রো আর কলাম থেকে কলামের দূরত্ব আচ্ছা ওকে নেই এবার আমি টাইপ টুলটা নেই মনে করেন এখানে আমি স্যাটারডে লিখি স্যাটারডে এন্টার সানডে Saturday enter Sunday
মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। এটা করে আমি একটু বাড়াই দিই। এখান থেকে সাইজটা ঠিক করে নেবেন আপনারা। আচ্ছা এরকমই রাখি মনে করেন। এটা মিডল করে দিই মনে করেন। ডাবল ক্লিক করে এখান থেকে আবার এন্টার দিই। এবার দেখি 1, আবার এন্টার, 2, 3, 4, 5, 6, 7, এন্টার, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28। বক্সটা কি ভিউ হয় না? না না বক্স ভিউ হবে না। বক্স আপনার যদি ডিজাইন করে আলাদা করে বানিয়ে নিতে হবে। হ্যাঁ বুঝতে পারছেন? বক্সটা ভিউ হবে না। এটা যদি বক্স যদি করতে চান তাহলে এটা আলাদা করে বানিয়ে নিতে হবে। একটা শেপ দিয়ে দেন তার বক্সের নিচে। কোন বক্সের নিচে? কাজ করার পরে আলাদা করে হয়তো বানিয়ে নিতে হবে বক্স টক্স। এটা ইলাস্ট্রেটর 10 এ কাজ করে একটু ইজি লাগে আমার কাছে এই সিসি থেকে। এখন বক্স দিতে চাইলে এটা একটু আলাদা করে পরে কাজ টাজকে পরে দিতে হবে। মনে করেন এখান থেকে একটু বক্স দেই। অবজেক্ট পাথ স্প্লিট ইনটু গ্রিড। এটি অপাসিটি কমায় নেই। হ্যাঁ কন্ট্রোল জেড দেই। অবজেক্ট পাথ অফসেট পাথ অফসেট পাথ সরি স্প্লিট ইনটু গ্রিড ঠিক না? কয়টা ছিল? 6টা। আটটা দিয়ে দিছি আমি, সরি। কোথায় গেল? মাথা কাজ করতেছে না আমার। 1 2 3 4 5 6 6টা নেই। 6টার কত? 7টা না? এইভাবে পরে অ্যালাইন ট্যালাইন করে একটু কালারটা দিয়ে নিই আমি। এগুলো হয়তো পরে এই ক্রিয়েটটা আউটলাইন কইরা মইরা পরে আবার হয়তো ইয়ে করতে হবে, আরো অ্যালাইন করতে হবে। বুঝতে পারছেন? এখান থেকে এটা করে দেন একটু, সরি এখানে গাটার বাড়াই দিই একটু। হ্যাঁ একটু গাটার দিয়ে দিই আমি।
গাটা গাটা হচ্ছে কলম থেকে কলম, আর হচ্ছে কি রো থেকে রো দূরত্ব, ঠিক আছে? 2 পিক্সেল করে দিয়ে দিলাম, নাকি বলেন? এরকম হয়তো বিষয়গুলো অনেক সময় থেকে জাস্ট নাম্বারগুলো নিলাম, এই সেটারটা সানটে মাঠে আলাদা করে বসায়, ঠিক আছে? ওকে, এই যে এগুলো কিন্তু আবার অ্যালাইনমেন্ট ঠিক নেই, এগুলো হয়তো পরে আবার ঠিক করতে হবে। এটা আপডেট করে আমরা যাই হোক, আপনার ইয়া করেন, এত এইভাবে করেন, গ্রাফিক রিভার থেকে নামে দেখেন, একটু চেষ্টা করেন। আজকে কালকেও দেখাবো না ক্যালেন্ডার ডিজাইন, ওই যে ডাবল ডেটের দেখেন না অনেক সময়, ডাবল ডেটের ডাবল ডেটের ক্যালেন্ডার আছে, কিন্তু ওই যে আপনার ইংলিশ লেখার পাশে বাংলা লেখা থাকে না, বাংলা ছোট ছোট করে। জি স্যার, বাংলা আরবি। হ্যাঁ দেখেন, এই যে দেখেন পারেন কি না, না পারলে হয়তো কালকে দেখাবো আপনাদেরকে। হ্যাঁ কালকে দেখাবো, এটা কালকে ওটা কিনে দেখাতে হবে, হয়তো অনেক সমস্যা হবে আপনাদের বাসায়, বুঝতে পারছেন? তাহলে আজকে এই পর্যন্তই। হ্যাঁ ওকে, হ্যাঁ ইয়ার লোগোটা আমি ইয়াতে করছিলাম ফটোশপে, একটু দেখবেন। ফটোশপে করছেন?